আজকে ভীষণ টেস্টি আর হেলদি একটা রেসিপি বানাবো। আলু চিল্লা। কিচ্ছু না, প্রচণ্ড ইজি। আলুগুলোকে জাস্ট ডুমো ডুমো করে কেটে নেবেন। কেটে কিচ্ছু করতে হবে না, সিদ্ধ করতে হবে না, ভাজতে হবে না, কিচ্ছু করতে হবে না, জাস্ট ডুমো ডুমো করে কেটে মিক্সারে দিয়ে একটু জল দিয়ে সেটাকে গ্রাইন্ড করে নেবেন। ভালো করে গ্রাইন্ড করবেন। তারপর কিছুটা সুজি মেশাবেন। সুজির পরিমাণটা আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি 3খানা আলু নিয়েছি, তার মধ্যে না আমি 2 টেবিল স্পুন সুজি দিয়েছি। ঠিক আছে? তারপরেতে এই সুজিটাকে নিয়ে আবার গ্রাইন্ড করতে হবে ভালো করে। ভালো করে গ্রাইন্ড করার পরও যেটা একদম মানে পাউডার পাউডার তো নয়, জাস্ট ওই একদম যে প্লেন হয়ে যাবে সেটা নয়, একটু ডেলা ডেলা থাকবে। যাই হোক, আমি অনেকটা একসাথে করলাম আজকে, কারণ আমি রোজ দিনই কয়েকদিন চিল্লা খাবো বলে। তো আমার যতটুকু লাগবে আমি একটা পাত্রে নিয়ে নিলাম, তার মধ্যে কুচনো পেঁয়াজ আর কুচনো লঙ্কা দিয়ে দিলাম। বাকিটা আমি ওইভাবেই মানে একদম বক্স প্যাক করে রেখে দেবো। তার মধ্যে কিছুটা জিরে গুঁড়ো দিলাম। আপনারা ইচ্ছে করলে এর মধ্যে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, অন্যান্য কিছু মেশাতে পারেন। আমি মেশালাম না, কারণ আমি একটু সিম্পল রাখতে চাইছি। এর মধ্যে আমি নুন মিশিয়েছিলাম, নুন মেশানোটা সামহাও মিস হয়ে গেছে, কিন্তু আমি নুনটা মিশিয়েছিলাম। আর বেশ কিছুটা চালের গুঁড়ি দিয়ে দিলাম। এটা না খুব ভালো করে মিক্স করবেন, যেন কোথাও ভেতরে কোনো ডেলা না থাকে। আর একটু জল দিতে হবে, কারণ এই মিক্সচারটা হবে একদম পাতলা, মানে একদম পাতলা। আর যতক্ষণ না এটা ভালো করে মিক্সিং হচ্ছে ততক্ষণ ভালো করে এটা মিক্স করবেন। তারপরেতে কিচ্ছু না, একটা তাওয়াতে অয়েল ব্রাশ করে তারপরেতে এটা দিয়ে দিলাম। দেখুন, এটা একদম মিড ফ্লেম থেকে হাই ফ্লেমে করবেন, কিন্তু লো ফ্লেমে হবে না এটা। খানিকক্ষণ বাদে নিজেই বুঝতে পারবেন নিচের পোর্শনটা একটু ব্রাউন ব্রাউন হচ্ছে, তখন একটু অয়েল ব্রাশ করে নেবেন, আদারওয়াইজ তোলার সময় না ভীষণ ভেঙে যায় এগুলো। এরমভাবে আমি তুলছি, কারণ অনেকে খুব সুন্দর ধোসার মতো তুলতে পারে, আমি ওটা পারি না এখনও। আমি এইভাবে যার জন্য তুললাম, 4 ভাঁজ করে। আর আমার তাওয়াটাও বেশ বড় সাইজের, আমার কাছে ছোট সাইজের তাওয়া ছিল না, তো সেই জন্য আমি এই তাওয়া প্যানটাতেই করলাম। আর এটাই বেশ স্মুথও আছে, কিন্তু আমার যে চিল্লাগুলো হচ্ছে সেগুলো প্রত্যেকটা বেশ বড় বড় সাইজে হয়ে গেছে। এরকম 4 ভাঁজ করে করে আমি তুলে নিলাম। আমি গ্রিন চাটনির রেসিপি আপনাদের আগেই দিয়েছিলাম, গ্রিন চাটনি দিয়ে সস দিয়ে খেয়ে নিতে পারেন।